লেট আছে। সেই 24 ঘন্টা না খেয়ে কাটিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। আজকে বাড়ি চলে যাবো, আজকে আমাদের লাস্ট দিন। তো প্রচুর লেট হয়ে গেছে। 11টা 30-এর ট্রেন অযোধ্যা ধামে ট্রেনটা এসে দাঁড়িয়েছে। এখন একটা টোটো নিয়েছি, টোটো 100 টাকা নিচ্ছে, অযোধ্যা ধাম পর্যন্ত ছেড়ে দেবে। আর লেট হয়ে গেছে যদি, তাই হচ্ছে খুব তাড়াতাড়ি টোটোওয়ালা যাচ্ছে। ভয় লাগছিল, কারণ হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে ট্রেন অ্যারাইভ করেছে। এবার 11টা 30-এ ছাড়া কথা, বলাই যায় না। দুন এক্সপ্রেসে যাচ্ছি, বিশ্বাস নেই ওর দিয়ে কখন কি করে দেবে। গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, পুরো একদম স্টেশনের সামনে নামিয়ে দিয়েছে। 100 টাকা নিল। এই স্টেশনে চলে এসেছি। চলো স্টেশনের ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে আমাদের সিরিজ হতে চলেছে অযোধ্যা ধাম টু হাওড়া, যোগনগর ঋষিকেশ ট্রেন। কাজ হচ্ছে এখনো। আমাদের কোন দিক থেকে যেতে হবে? 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? এটা কত নম্বর প্ল্যাটফর্ম বুকু? কোথেকে যাবি? হ্যাঁ, কাছে জানা পড়েগা। সকালে এখানে সকালে করে যা ঠান্ডা দেয় বলে বোঝানো যাবে না। স্টেশনটা যা লাগছে ভাই, একবার দেখো ওই দিকে। মানে পিছনে চেকিং হচ্ছে সব। কালকে হচ্ছে মন্দিরে নাকি কারোর হচ্ছে ঘড়ি পর্যন্ত নাকি অ্যালাউ করেনি। মানে কি সিস্টেমটা কি জানে, যায় না। ওই 23 তারিখের জন্যই শুধু খুলেছিল, ফোন টোন নিয়ে অ্যালাউ ছিল। কালকে নাকি কারো অ্যালাউ করেনি। স্যার 1 নম্বর প্ল্যাটফর্ম কি দেবে? 1 নম্বর প্ল্যাটফর্ম। ও ঠিক আছে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে গেলে 3 নম্বর থেকে ঢুকতে হবে, ঢুকে 1 নম্বরে যেতে হবে। জাস্ট স্টেশনের লুকটা দেখো, হাই সিকিউরিটি আছে, কেউ নিশ্চয়ই আসছে। আমাদের এখান থেকে ঢুকতে হবে, এইদিকে 3 নম্বর প্ল্যাটফর্ম আছে, এদিক থেকে ঢুকে 1 নম্বর যেতে হবে। স্টেশনের লুকটা দেখছো, যা লাগছে না বলে বোঝানো যাবে না। পুরো একদম এয়ারপোর্টের মতো লাগছে। गेट नंबर 5 থেকে एंट्री করছি। कैमरा चालू कर लो, जाकर आराम से रिकॉर्डिंग करो। इसको बंद कर ले, इसको बंद कर भाई। স্টেশনটা জাস্ট দুর্দান্ত, মানে তোমার পুরো এয়ারপোর্টের মতো ফিল দেবে। এদিকটা দেখো। এখানে গ্রাউন্ড ফ্লোরে আছে ফুড প্লাজা, ওয়েটিং হল, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, স্টেয়ারকেস আছে, এসকেলেটার্স আছে, টুরিস্ট ইনফরমেশন আছে, প্যাসেঞ্জার ফেসিলিটিস, ক্লক রুম, ইনফ্যান্ট কেয়ার, সিক রুম আছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। কাঠবিলারিটা দেখো, যা দারুণ লাগছে বলে বোঝানো যাবে না। আর এদিকটা দেখো, অযোধ্যা বলে লেখা আছে। দেখে বুঝতে পারবেন যে এটা নর্মাল কোনো স্টেশন বলে তো মনে হচ্ছে না।
এরকম স্টেশন আমাদের কলকাতায়ও চাই। স্টেশনের ঠিক এই দিকে কিন্তু এসকেলেটরের ব্যবস্থা করা আছে। পুরো প্ল্যাটফর্মটা 3 তলা আছে। এদিকে এসকেলেটর আছে, এদিকে উপরে যাবে। আর এখানে হচ্ছে ওয়েটিং হল করা হয়েছে। দেখো এখানে হচ্ছে লিফটের ব্যবস্থাও করা আছে। এখান থেকে লিফট ভিতরে যাওয়া যায়। মানে এয়ারপোর্ট থেকে কম কিছু নয় এটা কিন্তু। আমাদের ট্রেন লেট আছে, 11টার সময় আমাদের ট্রেন আসার কথা ছিল। ট্রেনটা আসবে বলছে যে তোমার 1:25-এ। কটার সময় ট্রেন আসবে জানো? কটায় ট্রেন আমাদের? 1:11তে ট্রেন আছে। জয় শ্রীরাম। তোমরা সবাই চলে এসো এখানে, আর না এলে তোমাদের মনের ইচ্ছাটা পূরণ হবে না। আর ভিডিওতে যতটা না দেখছো তার থেকে আরও অপূর্ব লাগবে যদি নিজে এসে স্পটে দেখো, ঠিক আছে? এখানকার মানুষের মধ্যে কোনো দুঃখ দুর্দশা বলে কিছু নেই, যতটুকু আমি দেখলাম। আমরা এখন হচ্ছে আইআরসিটিসির যে রেলের যে পরোটা আছে, এখানে রাইস আছে, দই দিয়েছে, ছোলার তরকারি, ডাল। এটা কিসের তরকারি যায়নি, এটা দই আছে। সব মিলিয়ে আমাদের 3টে নেওয়া হয়েছে 210 টাকা। এটা হচ্ছে রেলের যে ফুড প্লাজা আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে, পিছনেই আছে। এখানে বেশি ক্যামেরা করতে দিচ্ছে না, এখন সবে তৈরি হচ্ছে তো, পুরো সিকিউরিটি হাই লেভেলের আছে, ওই জন্য ভিডিও করতে দিচ্ছে না। চলো কেমন টেস্ট বলছি তোমার। দেখো সব কিছু অল্প অল্প করে ডিটেলসে বলছি। দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। এটা টেস্ট করে বলছি কেমন হয়েছে। আলু আর মটরের তরকারি, যা টেস্ট। এটা রায়তা দিয়েছে, দই না। আর মটরটা বলছি কেমন হয়েছে। মটর আমি জানতাম যে রেলের খাবার ভালো না, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে দারুণ টেস্ট, দারুণ খেতে লাগছে। এটা খেয়ে নি, তারপর কথা হচ্ছে। চলো লিফটে উঠে গেছি। ফুড প্লাজাতে খাওয়া হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি। এখান থেকে নিচে একটু ওয়েটিং হলে একটু অপেক্ষা করবো, তারপরে এখান থেকে চলে যাবো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমাদের ট্রেন হচ্ছে 2 ঘন্টা 17 মিনিট মতো লেট আছে। চলো বেরিয়ে যায়। চলো নেমে গেছি, আমরা নেমে গেছি। আর এই উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে উপরে কারো অ্যালাউ করছে না। ফুড প্লাজা তোমরা এই দিক থেকে যেতে পারো, যেটা হচ্ছে পুরো কাঠবিড়ালি সামুদ্রিক থেকে। আর এই দিক থেকে তোমার লিফট আছে, এই এসকেলেটরের পিছনে লিফট আছে। এই লিফট থেকে তোমরা উপরে উঠে যাবে। পুরো 3rd ফ্লোরে ফুড প্লাজা আছে, ওখানে হচ্ছে সব কিছু খাবার পাওয়া যাচ্ছে। নিচেটাতে খাবার একদম পাওয়া যাচ্ছিল না, মানে শুধু স্ন্যাক্স মতো আছে, আর কিছু নেই। ওই জন্য উপরে গেছিলাম। আমাদের সেই এ ভাই 2:17 ট্রেন। আরে এই তো 2:17। আরে 13010 দেখ। আরে ওই তো ইয়গনগরী ঋষিকেশ। ওটা হাওড়া থেকে আসবে না? হাওড়া থেকে যাচ্ছে। ও আমি ভুল করেছি, সরি। ও এই 2:07 ট্রেন আছে আমাদের, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে। -5। আর দুনের হচ্ছে রেটিং আছে -5। গাড়ি আমাদের 2 ঘন্টা 50 মিনিট লেট বলছে। এখন হচ্ছে উপরের দিকে যাচ্ছি। এই 3 ঘন্টা লেট। আমি সকাল থেকে বসে আছি, কিন্তু ট্রেনটা এত বাজে এক্সপ্রেস। যদি জানতাম তাহলে কখনোই টিকিটটা কাটতাম না। খুব বাজে এক্সপ্রেস, খুব বাজে সার্ভিস। তুমি 3 ঘন্টা লেট। এখন এদিক থেকে ওদিকে যাবো। 2 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, আর প্রচুর বাঁদর ভর্তি, ভয় লাগছে। এই দেখো চলো নিচে যাওয়া যাক। 13010
대형근역의 ঋષিকেশ এটা কি হলো? গুড ইভিনিং গাইস, এখন বাজে তোমার কটা বাজে দেখি বলছি, এখন কটা বাজে? কটা বাজে? পৌনে ছটা। এখন পৌনে ছটা বাজে, এখনো পর্যন্ত ট্রেন আসেনি। দুনের অবস্থা কীরকম বুঝতে পারছো তো? তাহলে কত ঘন্টা, এত ঘন্টা লেট করলে হয়? সেই সকাল থেকে সকাল 11:35 ট্রেন আসার কথা, এখনও আসেনি। খেয়ে দিয়ে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, আর ভালো লাগছে না। এখন বাজে তোমার 8:45 মতো। বারাণসীতে ট্রেন ঢুকছে, আর ট্রেনে উঠে এত ধৈর্য ছিল না যে ভিডিও করো, ব্লগ বানাবো। ওই জন্য ভাবলাম কালকে সকালে তোমাদের সাথে দেখা হোক। এখনও রেস্ট নিই। পুরো স্টেশনে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, পুরো ট্রেনটা 8 ঘন্টা লেট। এরকম কোনো দিন হয়নি আমার সাথে। চলো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 10:40। আমাদের ট্রেন 12 ঘন্টা মতো লেট আছে। এই দুনে 131010তে না আছে কোনো খাবার, আর না আছে তোমার কোনো পরিষেবা ভালো। এত বিরক্ত লাগছে বলে বোঝাতে পারছি না। আর তোমার ট্রেন যাচ্ছে, এখন জোরে ট্রেন এসে এতক্ষণ আস্তে আস্তে যাচ্ছে, সব ট্রেন ছেড়ে দিচ্ছে, তারপরে এই লাস্টে যাচ্ছে। একদম বাজে এক্সপিরিয়েন্স। আমার এসি 3 টায়ারে B11 সিট, এখন স্লিপারে এসে বসে আছি। আর এখান থেকে একটু ভালো লাগছে। ওখানে বয়স্ক লোকেরা পুরো সিটের নিচে বসেছে, না খুলতে দিচ্ছে না কিছু করছে, পুরো সারাক্ষণ শুয়ে আছে, বসতেও পারছে না। ওই জন্য স্লিপারে 3টে টিকিট ছিল, এখানে চলে এসেছে। সবার অবস্থা পুরো খারাপ হয়ে আছে, এত বাজে। আর এখন আমার বিহারে এন্ড হতে যায়, পাহাড় দেখছি বাইরে। হ্যাঁ, এখন বাজে 12:33। আমাদের ট্রেন এখন নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেশনে এসে দাঁড়িয়েছে গোমতে। রোদ্দুরটা এখানে আছে, যা দারুণ লাগছে না। সিগন্যাল হয়েছে, যাচ্ছি, ট্রেনটা ছাড়ুক। সেই 24 ঘন্টা না খেয়ে কাটিয়ে দিলাম। কখন ট্রেন পৌঁছাবে তার নেই ঠিক। এরপর স্টেশন ধানবাদ। রোদুরটা বেরিয়ে একটু ভালো লাগছে, নাহলে যা ঠান্ডা লাগছিল ভিতরে। এরপরে আর ব্লগ বানায়নি। দুন সেদিনকে আমাদের যা ঝুলিয়েছিল, সত্যি খুব কষ্ট হয়েছিল। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে, একটুখানিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের ভালোবাসা দেখাও। থ্যাংক ইউ, টাটা।